ঈমান আনতে গিয়া ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদির গোলাম হয়ে গিয়েছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো দূর প্রবাস পারস্যে, মক্কা মদিনা থেকে অনেক দূরে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনোভাবে খবর পাইলেন মক্কা নগরীতে একজন মানুষ আগমন করলেন, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কা নগরীতে এমন একজন মানুষের আগমন ঘটেছে, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে নিজেকে নবী বলে দাবি করে, মানুষগুলোকে ভালোর দিকে আহ্বান করে, মানুষগুলোকে মন্দ কাজ থেকে ফিরাইতে চায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্মভূমি ছেড়ে দিলেন মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। আমার উস্তাদ ডাক দিয়া কয়, সালমান ফারসি কার কাছ থেকে জানি শুনেছিল, যদি তুমি তাকে দেখতে যাও আর যদি তারে দেখা পাও আসলে সে মুহাম্মদ কিনা কিভাবে বুঝবে? তবে বুঝার জন্য উনি দুইটা সিমটম বলে দিলেন, আলামত বলে দিলেন। এক নাম্বার হলো উনি যাকাত সদকা দান খয়রাত উনি গ্রহণ করবে না, নিজে খাবে না, তবে হাদিয়া দিলে না করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো উনার পিঠের মধ্যে নবুয়তের দাগ আছে, নবুয়তের মোহর আছে। এই পিঠখানার মধ্যে তুমি যদি দেখতে পাও নবুয়তের মোহরখানা, তাহলে বুঝে নেবে উনি আল্লাহর সত্য পয়গাম্বর, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখার জন্য, নবীর উপরে ঈমান আনার জন্য নিজের বাড়িটুকু ছেড়ে দিলেন, মক্কা নগরীতে চলে আসলেন। উনি আসিয়া শুনতে পায় মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে নাই, মদিনা চলে গেছে। কেন চলে গেল, কেন চলে গেল? উনি এলাকার মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া জানতে পারলেন মক্কার মানুষ ওনাকে মক্কাতে থাকতে দেয় নাই। মক্কার মানুষ ওনাকে অত্যাচার অবিচার জুলুম হামলা নির্যাতন করিয়া নিজের জন্মভূমি ছাড়তে বাধ্য করলেন। আমার প্রিয় বন্ধুগণ, যেই দিন মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী ছেড়ে মদিনার দিকে পাড়ি জমাইলেন, বারে বারে ঘাড়টা ঘুরাইয়া মক্কার দিকে তাকাইয়া থাকে। সাহাবীরা ডাক দেয়া কয়, নবী গো, আপনি যাদের অত্যাচার অবিচারের শিকার হয়ে নিজের জন্মভূমি ছেড়ে দিলেন, আমরা জানতে চাই কেন আপনি বারে বারে ঘাড়টা ঘুরাইয়া মক্কার দিকে তাকাইয়া থাকেন। নবী আমার দুইটা চোখের পানি ধরে রাখতে পারে নাই, ডাক দেয়া কয়, আমার সাহাবীরা শুনো, এটা আমার বাবার দেশ, এটা আমার মায়ের দেশ, এটা আমার জন্মভূমি। আমার জন্মভূমির জন্য বড় মায়া লাগে, আমার জন্মভূমির জন্য বড় দয়া লাগে। মায়ার কারণে দয়ার কারণে আমি আমার জন্মভূমির দিকে তাকাইয়া থাকি। আমার প্রাণের ভাইয়েরা, আমি জানতে চাই জন্মভূমির প্রতি মানুষের টান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জন্মভূমির প্রতি যে কেমন টান এটা আপনারা বুঝতে পারবেন বিমানবন্দরে গেলে। যে সকল ভাইয়েরা দেশ ছেড়ে প্রবাসে থাকেন,
বিমানে উঠার আগে বারে বারে দেখবেন নিজের দেশটার দিকে তাকাইয়া থাকে। আমার প্রিয় বন্ধুগণ, গত কয়েকদিন আগেও দেখতে পাইলাম একজন বিদেশি যাত্রী, তার সাথে ছোট একটা সন্তান। এই সন্তানটাকে এবং তার ওয়াইফকে নিয়ে বিমানবন্দরে গেলেন। আমার বন্ধুগণ, বিমানবন্দরে যাওয়ার পর গেট পাস হবেন, ছোট সন্তানটা দৌড়াইয়া আব্বার গলার মধ্যে ধরিয়া ডাক দেয়া কয়, আব্বা তুমি আর বিদেশে যাও না, আব্বা তুমি আর বিদেশে যাও না, তোমার জন্য মায়া লাগে, দয়া লাগে। বাবা তার সন্তানের গলা দইরা কান্না করে, সন্তান তার বাবার গলা দইরা কান্না করে। আমার প্রিয় বন্ধুগণ, রিজিকের তাগিদে দুটো ভাত খাওয়ার জন্য, আরামে থাকার জন্য দূর প্রবাসে পাড়ি জমায়। প্রবাসীরা যখন বিমানের মধ্যে উঠে যায়, বিমানের জানালার ফাঁক দিয়া নিজের দেশের দিকে তাকাইয়া থাকে। আমি এক প্রবাসীকে জিজ্ঞাসা করলাম, আপনি নাকি বিমানে উঠিয়া জানালার ফাঁক দিয়া তাকাইয়াছিলেন, কেন তাকিয়েছিলেন? প্রবাসী ভাই আমারে উত্তর দেয়, হুজুর বিমানটা যখন উপরের দিকে উঠে কলিজাটা ছোট হয়ে যায়, আর জন্মভূমির জন্য কান্না করি। আমার প্রিয় বন্ধুগণ, মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, আমার সাহাবীরা, আমার জন্মভূমির জন্য মায়া লাগে, দয়া লাগে, এই জন্য আমি বারে বারে ঘাড়টা ঘুরাইয়া জন্মভূমির দিকে তাকাইয়া থাকি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে নাই, মদিনায় চলে গেছে। উনি এলাকার মধ্যে ঘোরাফেরা করে, হঠাৎ করে এক ইহুদি উনাকে আটকাইয়া দিলেন। বুঝতে পারলেন লোকটা মনে হয় এই এলাকার না, আরে আটকাইয়া গোলাম বানাইয়া দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, তুমি আমারে আটকাইতে পারো, আমি তোমার যত হুকুম আছে মানব, তারপরেও মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাখানা একটা নজর দেখে ছাড়ব। একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সন্ধান পাইলেন, মদিনার ভূমিতে চলে গেলেন। উনি কিছু খেজুর নিয়ে গেলেন, নেওয়ার পরে বলে, নবী গো, আমি আপনার জন্য কিছু খেজুর নিয়ে এসেছি। নবী ডাক দিয়া কই, এগুলো হাদিয়া নাকি দান সদকা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী গো, এইগুলো দান সদকা হিসেবে আমি এনেছি দেওয়ার জন্য। নবী ডাক দিয়া কয়, আমি নবীর দান সদকা খাওয়ার কোনো অনুমতি নাই, আমি খেতে পারবো না, বাকি অন্য সবাইকে তুমি সেই খেজুরগুলো দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। একটা জিনিস পাইলেন, প্রমাণ পাইছে যে উনি নবী, যে উনি দান সদকা খাবে না। দান সদকা কি করবে না? খাবে না। এই কথা বলিয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনের দিকে গেলেন। মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন সে মনে হয় আমাকে পরীক্ষা করার জন্য এসেছে। নবীর গায়ের চাদরখানা উঠাইয়া দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিঠের মধ্যে মোহরখানা, নবুয়তের মোহরখানা দেখে ফেললেন। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আমি যেইগুলো পরীক্ষা করার জন্য এসেছিলাম, আমি সবগুলো বাস্তবে পেয়ে গেলাম। আমার বাড়ি এই দেশে না, আমার বাড়ি বহুদূর পারস্যে। আমি এসেছি আপনার মায়াবে দরদে চেহারাখানা দেখার জন্য।
আপনার হাতের সাথে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ফেটে কান্না শুরু হয়ে গেল। নবী ডাক দেয়া কয়, সালমান ফারসি তুমি কান্না করার পিছনে কারণ কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, নবী গো, আবার জন্মভূমি পারস্যে আপনাকে একটা নজর দেখার জন্য নিজের জন্মভূমি ছেড়ে দিলাম। ওগো নবী, নিজের জন্মভূমি ছেড়ে দিয়েছি, এই জন্য আমি কান্না করি না। আমি একজন স্বাধীন মানুষ, আমি এক ইহুদির গোলামে পরিণত হয়ে গেলাম। ইহুদি আমাকে ছাড়বে না, আপনি আমাকে ছাড়ার একটা ব্যবস্থা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদির কাছে খবর পাঠাইলেন, ওরে ইহুদি, সালমান ফারসিকে কি করলে তুমি মুক্তি দিবা? ও ইহুদি শর্ত দিল, এই বাগানের মধ্যে মনে করেন 300 খেজুরের চারা লাগাইয়া দিবেন। এই 300 খেজুরের চারা থেকে যেই দিন সবগুলো চারার মধ্যে একসাথে খেজুর আসবে, ওই দিন আমি সালমান ফারসিকে মুক্তি করে দিব। শর্তটা অনেক বড় কঠিন, অনেক বড় কঠিন। যেইখানে আমার আল্লাহ আছেন সেইখানে নবী আছেন, সেইখানে আমার আল্লাহ আছেন, নবী আছেন, সেইখানে কোনো ধরনের বিপদ থাকতে পারে। জোরে কোন পারেনি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি দিবেন, তবে শর্ত হলো যেই দিন একটা খেজুরের চারার মধ্যেও খেজুর আসা বন্ধ হবে না। সবগুলো চারার মধ্যে যেই দিন খেজুর আসবে, ওই দিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি মুক্তি করে দিবেন। আমার প্রাণের ভাইয়েরা, মনের কান দিয়া শ্রবণ করেন। নবী আমারে ডাক দিয়া কই, সাহাবীরা আন খেজুরের চারা আন, এই বাগানটার মধ্যে সবগুলো খেজুরের চারা আমাকে লাগাইতে দে। আমার প্রিয় বন্ধুগণ, যতগুলো খেজুরের চারা ছিল সবগুলো খেজুরের চারা মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে রোপণ করলেন, লাগাইলেন। মাত্র 2টা চারা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে লাগিয়েছিলেন। যেই বৎসর লাগাইছে, এর পরের বৎসরে খেজুরের চারার মধ্যে সবগুলোই খেজুর এসেছে, কিন্তু 2টা চারার মধ্যে খেজুর আসে নাই। কয়টা চারার মধ্যে? শর্ত ছিল কি, সবগুলো খেজুরের চারাতে যদি খেজুর আসে একসাথে তাইলে মুক্তি দিয়া দিব, কিন্তু সবগুলোর মধ্যে আইছে, 2টার মধ্যে আইছে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ওমর, সবগুলো খেজুরের চারার মধ্যে খেজুর আসলো, 2টা চারার মধ্যে কেন খেজুর আসলো না? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, সবগুলো খেজুরের চারার মধ্যে রহমতের নবীর হাত পড়েছিল, আর 2টা চারার মধ্যে আমি পাপী উমরের হাত পড়েছিল। এই 2টা আমি লাগিয়েছিলাম, এই জন্য খেজুর আসে নাই। নবী আমারে ডাক দিয়া কই, খেজুরের 2টা চারা উঠাও, আমার হাতে দাও। নবী খেজুরের চারা 2টা উঠাইলেন, নিজের হাতে আবার রোপণ করলেন। যেই বছর লাগাইলেন সেই বছর খেজুরের চারার মধ্যে খেজুর আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত হয়ে গেলেন। আমার প্রিয় বন্ধুগণ, সাহাবীদের মধ্যে সবচাইতে বয়স্ক সাহাবী যিনি ছিলেন, উনার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনি যেদিন কালিমা গ্রহণ করেন ওই দিন উনার বয়স ছিল মাত্র 250 বছর। কয়শো বছর? আমার প্রাণের ভাইরা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আমি ঈমান আনতে গিয়া বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, ইহুদির গোলাম হয়ে গেলাম, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। ওগো নবী, আমি যদি ঈমান হারা হইয়া অন্ধকারে কবরে যাইতাম, ফেরেশতারা আমাকে ছাড় দিত না, ফেরেশতারা আমার উপরে চড়াও হতো, মারপিট করতো। ওই সকল লোকগুলো ঈমান এনেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আর আমরা মুসলমানেরা উল্টা পাল্টা কাজ করে ঈমান নষ্ট করে দেই। জোরে জোরে কোন ঠিক কিনা? তাদের ঈমানের এত দাম কেন চিন্তা নেন? তারা ঈমানের প্রতি এত যত্নবান কেন ছিল? তারা ঈমান আনতে গিয়া সবকিছু ছাড়ুন লাগছে। আর আমি আর আপনাদের ঈমান আনতে গিয়া বাড়ি ছাড়ুন লাগছে না, ঘর ছাড়ুন লাগছে না, ছেলে মেয়ে বিসর্জন দিতে হইছে না। আমার প্রিয় বন্ধুগণ, এই সকল কারণে আমগর ঈমানের দাম নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? আমরা তো মুসলমানের ঘরের মুসলমান। আমার দাদা ছিল মুসলমান, সেই সূত্রে আমার আব্বা মুসলমান। আমার আব্বা মুসলমান, সেই সূত্রে আমি মুসলমান। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমানের ঘর থেকে হলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের মুসলমানিত্ব বজায় রাখতে গেলে মুসলমানের কাজ করতে হবে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমি যে আপনাদের সামনে বলতেছিলাম ঈমান অনেক দামি জিনিস। এই ঈমান আনতে গিয়া, ঈমানে টিকে রাখতে গিয়া আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার জমিনের সব কিছু বিসর্জন দিয়েছিলেন, তারপরেও ঈমান থেকে দূরে সরে দাঁড়াই নাই। আমার প্রিয় বন্ধুগণ, 1 নাম্বার গুণ হলো জান্নাতুল ফেরদাউস পাইতে গেলে ঈমান ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? আরো জোরে কোন কি? সম্মানিত বন্ধুগণ আমার, এবার আসেন আমি আর আপনি দেখি সেই ঈমান আমার আপনার ভিতরে আছে কি নাই। আমি আর আপনি আল্লাহকে দেখি না, জাহান্নাম দেখি না, জান্নাত দেখি না, আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু দেখি না। আমি আর আপনি বন্ধুগণ আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা গুলোকে দেখি না। হাসরের উপর বিশ্বাস আছে, মিজানের উপর বিশ্বাস আছে, এক কথায় সবগুলোর উপরে বিশ্বাস আছে। তাহলে বোঝা গেল আমার আপনার ভিতরে ঈমান আছে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। এবার কথা হলো, ঈমান যে আছে, ঈমান আনার পরে আমার আপনার দ্বিতীয় নাম্বার কাজ হলো ভালো কাজ। দ্বিতীয় নাম্বার হলো কি কাজ? জোরে কোন কি কাজ? ভালো কাজ। এই ভালো কাজগুলো আমার আপনার ভিতরে নাই। উদাহরণ নেন, এক্সাম্পল। অনেক লোক দেখবেন ক্ষেতের লাইল কাটতে কাটতে 2 ঘন্টা 3 ঘন্টা বাড়ায়ালা, এমন লাইল কাটুন না লোক আছে না? নাইও হজ কইরা আইছে, কি কইরা আইছে? পরে হজও কইরা আইছে, রোজাও রাখে, দাড়িও মাশাআল্লাহ বড় বড়, কিন্তু হে লাইল কাটা বন্ধ না। এমন লাইল কাটুন না লোক আসেনি? তোমার কি এর ঈমান মিয়া? তোমার ঈমান আছে কিন্তু ভালো কাম নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, 2 নাম্বার গুণ হলো ঈমান আনার পরে ভালো কাজ। ভালো কাজের মধ্যে সব চাইতে উত্তম ভালো কাজ হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া। কি পড়া? আরো জোরে কোন কি পড়া? সম্মানিত বন্ধুগণ আমার, নামাজ যদি আমি আর আপনি পড়ি তাহলে কি হবে? আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি সঠিকভাবে পড়েন, এই নামাজ অশ্লীলতা বেহায়াপনা থেকে আমাকে আপনাকে মুক্তি দান করবে। কেমন করে নামাজ মুক্তি দান করবে? খারাপ কাজ থেকে খেয়াল করে দেখেন। একজন সাহাবীর অভ্যাস ছিল চুরি করা, মিথ্যা কথা বলা। একজন সাহাবীর অভ্যাস ছিল জিনা করা। সাহাবীরা নবী আলাইহিস
সালাতু ওয়াস সালামের কাছে গিয়া নালিশ করলো, নবী গো, এই লোকটা নামাজও পড়ে আবার চুরিও করে, এই লোকটা নামাজও পড়ে জিনাও করে। নবী ডাক দিয়া কয়, তার কাজ তারে করতে দাও, বাধা দিও না। নামাজ যেদিন সঠিক হয়ে যাবে ওই দিন অটোমেটিক লোকটা খারাপ কাজগুলো করা ছেড়ে দিবে। হঠাৎ করে একদিন ওই লোকের সম্পর্কে অভিযোগ নিয়ে আসলো, আসিয়া ডাক দিয়া কয়, নবী গো, আপনার সাহাবী এখন শুধু নামাজই পড়ে, কোনো ধরনের অপকর্ম করে না। নবী ডাক দিয়া কয়, এতদিন লোকটা নামাজ পড়েছিল সঠিক হয় নাই, এখন নামাজ সঠিক হয়ে গেছে, সে নিজেও পাপ থেকে ফিরে এসেছে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমি আর আপনি ভাই সাহেব নামাজও পড়ি, আরেকবারের বিরুদ্ধে কথাও বলি, এমন এক শ্রেণীর লোক আছে না নাই? হ্যাঁ, আমরা কত বয়ান করে বুঝাই, ওয়ো আপনারা যাই করেন আর না করেন, এই অপকর্মগুলো, এই খারাপ কাজগুলো এমনি এমনি কইরেন না। এরা মাহফিলেতে বারো এই এই হুজুররা কত কথাই কইব, দে কোনানি বিড়িটা দে টাইনা লই, আছে না নাই? আসেনি? হায় 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 হায়, সারাদিন রোজা রাখছি, সারাদিন রোজা রাখার পরে মাগরিবের পরে দেখবেন একটা খাওয়ার লাগে একটা এই তার ভিতরে আবেগ তৈরি হয়। মনে করেন সারাদিন রোজা রাখার কারণে পানি পান করতেছে না, ভাত খাইতেছে না, কোনো কিছু খাইতে পারছে না, বিশেষ করে বিড়িটা তো খাইতেই পারছে না। এবার এর ভিতরে কথা হইল, ভাত খাইছি না, কষ্ট নাই, এই পানি পান করতে পারি নাই, কষ্ট নাই, কিন্তু বিড়িটা দেখাইতাম পারি না, এর লাগে বড় খারাপ লাগে। দেখবেন অনেক লোক রোজার মাসে মসজিদ থেকে বাম পাওটা বাহিরে, ডাইন পাওটা ভিতরে, পকেটে হাত দিয়ালা আসেনি। কিও কি কার পারি না, মুখটা ফিসলা হয়ে গেছে গারে, ও কে লাগে ঠান্ডা লই, আর হুজুরে না করছে খাইবার লাগি, কারে হুজুরা কত কথা হইক ভাই, ও হুজুররা নিজের জন্য কথা বলে না, আলেম উলামারা আপনাদের দুশ্মন না। আলেম উলামাদেরকে বন্ধু ভাববেন, আলেম উলামারা হলো নবীদের ওয়ারিস। আলেম উলামারা নিজের জন্য কাঁদে না, আপনাদের জন্যই তো আলেম উলামারা কাঁদে, আপনাদের জন্যই তো আলেম উলামারা চেষ্টা করে কিভাবে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর দিকে ডাইভার্ট করানো যায়, কিভাবে মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতমুখী করা যায়। এই জন্য আলেম উলামারা আপনাদেরকে বুঝাইতে থাকে। কথাটা যদি আপনার পক্ষে যায় আলেম ভালো হয়, কথা যদি আপনার বিরুদ্ধে যায় হুজুরের বদনামের অভাব নাই। এমন এক শ্রেণীর মানুষ আছে না নাই? আসেনি? আমরা ভাই আমগোল লাগি কাঁদি না, আমনে গোল লাগি কাঁদি। নবীরা নবীদের জন্য কান্না করছে না, কান্না করছে উম্মতের জন্য। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আমরা তো হইলাম আলেম উলামা, হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামারা হলো নবীদের ওয়ারিস, আর নবীরা যেই কাজ করেছেন আলেমদের দায়িত্ব হলো সেই কাজগুলো করা। আলেমেরা যদি সেই কাজগুলো না করে হাসরের দিনে কঠিন ময়দানে আল্লাহ তাআলার কাছে তাদের জবাবদিহি করতে হবে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে দুইটা গুণে গুণান্বিত হয়ে অন্ধকার কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলে জুড়ে বলি, আরো জুড়ে বলি। আপনারা উঠাউঠি করতেছেন কেরে? এটা তো খুব খারাপ অভ্যাস, উঠাউঠি করেন না। আমি তো রংপুর, দিনাজপুর, শরীয়তপুর, মাদারীপুর প্রোগ্রাম করলে একটা মানুষ হলো রে না। আপনারা আমার কাহা, আমার ভাই, আমার বাতিজা, আমার মামা, আমার নানা, আমার দাদা, আপনারা উঠাউঠি করবেন কেন? আমি যেখানে ওয়াজ করি এই আর মধ্যে দগরে ওয়াজ করছি গত কয়েকদিন আগে, নরসন্দী দগরি একটা গ্রামের নাম, একটা উঠতে যেতেছে গা, উঠতে যাচ্ছে গেলে কাঠটা দইরা কিন্তু ওয়াজ শোনামু। শীত পড়ছে মারাত্মক। আমি কুটটা যখন যাইবি গা ওই মোবাইলটা আর কুটটা থুয়ে যাই গা, আর মোবাইলটা থুয়ে গেলে কম্বলের সিফাত গেল, আর কোনো লাভ নাই। জোরে জোরে ঠিক কিনা? মোবাইলে টানে, হ্যাঁ হইয়া হইয়া মোবাইলের ভিতরে হইয়া মোবাইল টিপে। মোবাইল তো এটা আরো মারাত্মক জিনিস পাইছা। মোবাইল আম করে ফাফের গোডাউন তৈরি করে দিছে মোবাইল।
মোবাইলের ভিতরে এমন কোনো ভাব নাই যেই ভাব মোবাইলের ভিতরে নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? অনেক মুরব্বীরাও টাচ মোবাইল চালায়। আর বর্তমান জমানায় একটা অ্যাপস বার হয়েছে, এটার নাম দিছে টিকটক। কিটক কথা কয় না? কিটক। ছেলে আর মেয়েরা মিল্লা টিকটক করে। আই হাই হাই রে, কিরে তুই টিকটক করস কে রে? তুই করবি টিকটক, ফেরেশতারা করে নেব তোরা ঠিকঠাক। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীরভাবে মনের কান দিয়া শ্রবণ করেন যে দুইটা গুণে গুণান্বিত হতে পারলে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়া যাবে। এ দুইটা গুণ আমার আপনার ভিতরে থাকার দরকার। এই জন্যই তো মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনি পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ভালো কাজ করেছে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে শুভ সংবাদ। আমি আল্লাহ তাদের জন্য রেখেছি এমন এক জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। আমার প্রিয় বন্ধুগণ, কোন কোন নহরগুলো থাকবে এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন 4টা নহর থাকবো। 1 নম্বরে থাকবে দুধের নহর। কিসের নহর? ঘুমাই গেছে গাদি? দুধের নহর। কিসের নহর? 2 নম্বরে থাকবে মধুর নহর। 3 নম্বরে থাকবে শরবতের নহর। 4 নম্বরে থাকবে পানির নহর। এই 4টা নহর ওলা জান্নাতের মধ্যে আমারে আপনারা আল্লাহ তাআলা ঢুকাইয়া দিবেন। দেওয়ার পর ঘোষণা করে দিবেন, মা তাশতাহি আনফুসুকুম, বান্দারে যতক্ষণ মন চাইবে ততক্ষণ পান করবে, যখন মন চাইবে তখন পান করবে, যা মন চাইবে তা পান করবে, অভাব বলতে কোনো কিছু থাকবে না। চিৎকার দিয়া কন ঠিক কিনা? এই অভাব মুক্ত একটা জান্নাতের মধ্যে আমাকে আপনাকে যাওয়ার দরকার আছে না নাই? এই অভাব মুক্ত জান্নাতটা পাইতে গেলে আমি আর আপনি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার কাছে আপনার কাছে 2টা জিনিসের বিনিময়ে এই অভাব মুক্ত জান্নাতটা আল্লাহ তাআলা বিক্রি করে দিয়েছে। কয়টা জিনিসের বিনিময়ে? ঘুমাই গেছে গা? কয়টা? 2টা জিনিসের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতটা মুমিন বান্দা বান্দীদের কাছে বিক্রয় করে দিয়েছেন। 1 নাম্বার হলো ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ এই জান্নাতটা বিক্রয় করে দিয়েছি। আমার প্রিয় বন্ধুগণ, এই জান্নাতটা আমার আপনার কিনার দরকার আছে না নাই? আর জোরে করে আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, এই জান্নাত কিনার জন্য সাহাবীরা পাগল পাড়া ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় অনেক সাহাবীরা এই জান্নাত কিনে নেওয়ার জন্য পাগল ছিলেন। তারা যেমন ভাবে জান্নাত কিনে নেওয়ার জন্য পাগল পাড়া ছিলেন, আমাদেরও ঠিক তেমন ভাবে জান্নাতটা কিনে নেওয়ার জন্য পাগল পাড়া থাকতে হবে। তবে যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দিয়া এই জান্নাতটা আমি আর আপনি কিনে নেওয়ার জন্য চেষ্টা করব। আমার প্রিয় বন্ধুগণ, আমি আল্লাহর রাস্তায় দেওয়ার মতো কিছু নাই। আমার শক্তি আছে, শক্তি দিয়া চেষ্টা করব। আমার অর্থ আছে, অর্থ দিয়া চেষ্টা করব। সম্মানিত বন্ধুগণ আমার, আপনারা আমার নানির বাড়ির এলাকার লোক, আপনারা যদি ভালো জিনিসটা কেনার জন্য আল্লাহর রাস্তায় সহযোগিতা করেন, আমি হাসরের দিনে কঠিন ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমার মামারা, আমার মামিরা, আমার মামা তো ভাইয়েরা অনেক চেষ্টা করেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আপনারা যদি জান্নাতে যাইতে পারেন,
আপনারাও তো আল্লাহর কাছে বলবেন, মাবুদ গো, সগের আহমদ মুবাশশিরি আমাদের ভাগিনা, উনি আলোচনা করার পর আলোচনা শুই না তোমার রাস্তায় সহযোগিতা করেছিলাম, এই জন্য আমার ভাগনারে আল্লাহ তুমি মাফ করে দাও। আমার প্রিয় বন্ধুগণ, দুনিয়ার জমিনে মানুষ আরাম আয়েশে থাকতে চায়, কেউ কষ্টের মধ্যে থাকতে চাই না। দাদা দাদি নানা নানির যে অন্ধকার কবরে ঘুম পাড়াইলাম, এরা সুখে আছে না দুঃখে আছে, খেয়ে আছে না না খেয়ে আছে, আমরা কেউ জানি না। বেশি দিন হয় নাই আমার মেজো মামানিটা অন্ধকার কবরে চলে গেছে। আমি দেখেছি ওনার রূপে গুণে অনেক সুন্দর ছিলেন, আমাকে বাদাম ছাড়া ডাক দিতেন না। এখন বাড়িতে আসি, বাড়ি আসিয়া দেখে সব কিছু আছে, আমার মামানিটা নাই। আমি আমার নানার বাড়িতে আসি, আসিয়া দেখি সব কিছু আছে, আগে যেমন ঘর ছিল তেমন ঘর নাই, আরো ভালো মানের ঘর দুয়ার হয়েছে, কিন্তু আমার নামে দামে নানা নানি দুনিয়ার ছবিতে নাই। আমার প্রিয় বন্ধুগণ, ওই জায়গাটার মধ্যে শোয়ার আগে আগে দুনিয়ার জমিন থেকে নামি দামি জান্নাতটা কিনে নিতে হবে। আমি আপনাদের কাছে জোর হাত করে আবেদন জানাবো, আল্লাহর রাস্তায় আপনারা বেশি বেশি দেওয়ার জন্য চেষ্টা করবেন।